তো বন্ধুরা, আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। তা আমি ফাইনালি একটু গুছিয়ে নিলাম, একটু সাজুগুজু করে গুছিয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। একটু যাব, আমরা অনেক দিদিভাইরা একসঙ্গে মিলে। তা আমি একটু আস্তে আস্তে হাঁটছি, কারণ আমাদের বাড়িতে ভীষণ পিছল হয়েছে। তা চলে এলাম বাজারে, টোটো গাড়িতে এবার উঠতে পড়লাম। টোটো গাড়িতে করেই আমরা যাব। তা সেই মজা হচ্ছিল, সবাই মিলে একসঙ্গে আমরা যাচ্ছিলাম। আমি, আমার দিদিভাই, বাড়ির পাশে একটা দিদি, একটা দাদা, সবাই একসঙ্গে আমরা টোটোতে করে বেরিয়ে পড়লাম। তার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, খুব সুন্দরই লাগছিল গাড়িতে করে যেতে। যাই হোক, তারপর চলে এলাম বাজারে, একটা এমার্জেন্সির দোকানে গিয়ে এমার্জেন্সি কিনলাম। তারপরে চলে এলাম একটা সোনার দোকানে। এসে আমরা একটু ভাইরাল পলা দেখছিলাম। এখন যে নতুন ভাইরাল পলা বেরিয়েছে, সেগুলো আমরা একটু কিনবো বলে চলে গেছিলাম সোনার দোকানে। তা সেগুলো আমরা দেখলাম, বেশ সুন্দরই লাগলো। পলাগুলোও দেখতে সুন্দরই লাগছে। তা যেটা দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু কারণবশত দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা, এটা কি সোনা আছে? তা দাদা বলে ফেললো যে না, এটা কিন্তু সোনা নেই। সবাই বলে এটা সোনা, কিন্তু এটা সোনা না। তা তখন আমাদের শুনে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। সবাই দেখাদেখি করলাম, চয়েস করলাম, তাও ভালো লাগছিলো বলে একটা কিনে নিয়ে আসলাম। যাই হোক, আমাদের পছন্দ হয়েছিল বলে একটা নিয়ে আসলাম। আর দাদাভাই বলছিল যে সবাই এটা বলে, কিন্তু এটা তো সত্যি না, 450 টাকায় কী করে একটা সোনা দেয়। তারপর আমরা চলে এলাম আমাদের দোকানে, যে দোকানের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। গিয়ে আমরা একটু গণেশ ঠাকুরের প্রণাম করে ঢুকে পড়লাম। ঢুকে আমরা ওখান থেকে হালখাতাটা করে আমরা ফুচকা খেতে চলে এলাম। সবাই মিলে একসঙ্গে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পরে সেই মজা হচ্ছিল, কম বেশি সবাই খাচ্ছিল পাল্লা দিয়ে। তা ফুচকাটা খুব সুন্দরই তৈরি করেছিল, দুর্দান্ত।